পারেন। একই সময়ে একাধিক পাত্রপক্ষ থেকে প্রস্তাব এসেছে, এক পাত্রপক্ষের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সাধারণত 15-20 দিন সময় লাগে। এই সময় এক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে অন্য পক্ষকে উপেক্ষা করলে তারা সরে যেতে পারে, অথচ পরে দেখা যেতে পারে প্রথম পক্ষের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এই বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই সময় একাধিক পাত্রপক্ষের সঙ্গে কথা এগিয়ে নেওয়া বৈধ হবে কিনা। একটি পক্ষ চূড়ান্ত হলে অন্য পক্ষকে স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হবে। বোন, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে হাদিসে তো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখতুব আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের কেউ কারোর প্রস্তাবের উপর প্রস্তাবনা দিবে না। অর্থাৎ কেউ কোথাও বিয়ের জন্য প্রস্তাব করেছেন, তার প্রস্তাবনার কোনো সিদ্ধান্ত আসার আগে এখানে আরেকজন যেন প্রস্তাবনা দিতে না যান। এটা হলো মৌলিক নিষেধাজ্ঞা। এখন কেউ কারো প্রস্তাবনা সম্পর্কে জানেন না, পাত্রীপক্ষের কাছে প্রস্তাবনা ছেলেপক্ষ নিয়ে এসেছেন, আরেকটা ছেলেপক্ষ নিয়ে এসেছেন, কেউ কারোটা হয়তো জানেন না। এরকম যদি হয় তাহলে তাদের এই প্রস্তাবনা নিয়ে আসাটা নাজায়েজ নয়। আর পাত্রীপক্ষ এখানে কাকে দিবেন সেটা পর্যালোচনা করে, মানে কার সাথে প্রস্তাবের সম্মতি দিবেন এবং কার সাথে বিয়ে দিবেন, এই ব্যাপারটি যদি তারা একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং কয়েকটার সাথে আলাপ করে বোঝাপড়ার চেষ্টা করেন, তাহলে সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা নিষিদ্ধ হবে না। এবং হাদিসে যে কারো প্রস্তাবের পরে অন্য কাউকে প্রস্তাব দিতে নিষেধ করা হয়েছিল, তারাও তা পড়বে না। এটা হলো প্রস্তাব আপনার কাছে এসেছে, সো আপনি কোনটা চুজ করবেন সেটার জন্য আপনি সময় নিতে পারেন, দেখতে পারেন এবং কথাবার্তা সে আগায় নিয়ে যেতে পারেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু শরীয়তে জায়েজ নয়। অতএব আপনি তাকে অপেক্ষা করানোর মাধ্যমে তার জন্য অপ্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ না হয়। হ্যাঁ, সে একটা জায়গায় এঙ্গেজ থাকার কারণে অন্য আরও কিছু জায়গায় তার মিস হতে পারে, সেটা তো সেটুকু ক্ষতি তো তাকে সহ্য করেই সিদ্ধান্তে আসতে হবে। অর্থাৎ আপনার সাথে আলাপ চলছে, এই টাইমে তার কাছে আরেকটা স্কোপ থাকতে পারে, তো তিনি সেই স্কোপ ধরবেন নাকি এখানে আলাপ চালাবেন এটা তার বিষয়। বাট আপনি সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন, বোঝাপড়া করছেন, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। এবং কয়েকটার মধ্যে বোঝাপড়া করে আপনি যে কোনো একটাকে ইয়েস বলছেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ নয়। কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি তাকে এমনভাবে বোঝান যে হ্যাঁ আপনার সাথেই আমি আগাচ্ছি এবং সেজন্য আপনি সব সিদ্ধান্ত নিলেন, অথচ তার সাথে আগালেন না, তাহলে তিনি যেন ক্ষতিগ্রস্ত না হন, প্রতারিত না হন, সেদিকটা খেয়াল রাখতে হবে। তাহলে খোলাসা কথা হলো যে মৌলিকভাবে কথা একাধিক পক্ষের সাথে আগায় নেওয়ার মধ্যে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইনশাআল্লাহ।